ইতিহাসের পাতায় আরেকবার প্রত্যেককে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে শুধু শিক্ষক নিয়োগ হয় এমনটা নয়, গ্রুপ সি গ্রুপ ডি স্টাফও রয়েছে। আপনারা জানেন গ্রুপ সি গ্রুপ ডি স্টাফদেরও চাকরি চলে গিয়েছে, আবার পুনরায় পরীক্ষা হবে এবং সেখানে নতুন ভ্যাকান্সি আপডেট হয়েছে। তার মানে আপনারা প্রত্যেকেই দিতে পারবেন, এইটুকু একদম নিশ্চিত। এখন অবধি যারা যারা কোয়ালিফাই মানে এলিজেবল তারা কিন্তু দিতে পারবেন। এইবার তার সিলেবাস কি, এক্সাম প্যাটার্ন কি, সেই সব বিষয় নিয়ে কিন্তু কথা বলবো, ঠিক আছে? এবং দেখুন, এই এখন অবধি নোটিফিকেশন বেরোয়নি। 30 তারিখেও হয়তো শুধুমাত্র টিচারদের নোটিফিকেশন বেরোবে, আর কয়েকদিন পরেই হয়তো গ্রুপ সি গ্রুপ ডি। তো আগের এক্সাম প্যাটার্নই মোটামুটি থাকবে বা ওই রকমই, কিছু এদিক ওদিক হতে পারে, কিন্তু আপনাদের পড়াশোনাটা এই লেভেলেই কিন্তু করতে হবে। দেখুন, ডাব্লিউবি সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টাফ নিয়োগ হয়। গ্রুপ সি মানে ক্লার্ক, গ্রুপ ডি মানে ওই যারা মানে বাকি কাজপত্র স্টাফ হিসাবে সারে সেগুলো, ঠিক আছে? তালা খোলা থেকে শুরু করে ফাইল এদিক ওদিক নেওয়া থেকে এই বিষয়গুলো। এবং ক্লার্কের কাজ আপনারা প্রত্যেকেই জানেন, স্কুলে পড়েছেন। তো সেই কাজগুলোর জন্য কিন্তু আলাদা করে স্টাফ নিয়োগ হয়, এবং তার এক্সাম প্যাটার্ন এবং সিলেবাসটা কি সেইটা একটু দেখে নিন। গ্রুপ সি আপনাকে 12 পাস, এইচএস পাস থাকতে হবে। আপনারা প্রত্যেকেই এইচএস পাস, বা যদি কেউ থাকে তাহলে নিশ্চয়ই মানে তাদের সঙ্গে শেয়ার করতে পারেন। গ্রুপ ডি মাধ্যমিক পাস। গ্রুপ সি এবং গ্রুপ ডিতেই সব থেকে বেশি ক্যান্ডিডেট কিন্তু অ্যাপিয়ার করে, কারণ মাধ্যমিক পাস বুঝতেই পারছেন, এখন তো প্রত্যেকেই কম বেশি মাধ্যমিক পাস। কিন্তু মাধ্যমিক পাস তো হলে হবে না, সঠিকভাবে পড়তে হবে এবং স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তে হবে, তবেই কিন্তু চাকরিটা পাওয়া সম্ভব। গ্রুপ ডির প্রচুর পদ সংখ্যা রয়েছে, গ্রুপ সিরও রয়েছে। এইখানে আর একটা বিষয় ক্লিয়ার করে দিই, এইখানে কিন্তু কম্পিউটারের সার্টিফিকেট এই 16 সালে কিন্তু বাধ্যতামূলক ছিল না, আগামীতেও হয়তো থাকবে না, কিন্তু কম্পিউটার টেস্ট রয়েছে, ঠিক আছে? সার্টিফিকেট বাধ্যতামূলক নয়, কিন্তু আপনাকে টাইপিংটা মানে জানতে হবে, কারণ এখন সব কিছু অনলাইনে হয়, সব কাজেই মানে কম্পিউটারের দরকার হয়। তো ক্লার্কিক্যাল কাজ যেহেতু কম্পিউটারে হয়, আপনাকে কম্পিউটার জানতে হবে, ঠিক বোঝা গেল? এইবার আসা যাক এক্সাম প্যাটার্নে। আমি সিলেবাসটা কিন্তু দিয়ে দিয়েছি, ডিটেল সিলেবাসটা। যদি আপনাদের সিলেবাস প্রয়োজন মনে হয়, আমার টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটার সিলেবাস দেওয়া আছে, গ্রুপ সি গ্রুপ ডি এবং অন্য অন্য সিলেবাসও দেওয়া আছে। সেইখানে গিয়ে আপনি মানে সিলেবাসটা নিতে পারেন। আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে যাবেন, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে। সেইখানে গিয়ে দেখবেন গ্রুপ সি গ্রুপ ডি মানে সিলেবাস রয়েছে, সার্চ করবেন, সেখানে পেয়ে যাবেন, বা একটু ওপরে স্ক্রল করবেন। আমি না হলে আবার রিসেন্ড করে দেবো, অথবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। এইবার দেখুন, যা আপডেট আসবে পেয়ে যাবেন সেই গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। টোটাল গ্রুপ সিতে হচ্ছে 100 মার্কের পরীক্ষা হচ্ছে। তার মধ্যে প্রথমেই হচ্ছে 1 নম্বর হচ্ছে জেনারেল নলেজ। জেনারেল নলেজ থেকে 15 থাকবে, এবং এমসিকিউ টাইপ, বুঝতেই পারছেন, কারেন্ট অ্যাফেয়ার্স মানে সাম্প্রতিক যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেগুলো থেকে, দেশ বিদেশ টেকনোলজি থেকে শুরু করে সমস্ত কিছুই এর মধ্যে কিন্তু আসছে, সেইখান থেকে 15। অ্যারিথমেটিক মানে ম্যাথামেটিক্স, সেইখানে ধরুন মাধ্যমিক লেভেলের ম্যাথ থাকবে, পুরো সিলেবাসটাতে সেইখানে মেনশন করা রয়েছে। ধরুন লসাগু গসাগু থেকে শতাংশ থেকে পার্সেন্টেজ সমস্ত কিছুই কিন্তু ওইগুলোর মধ্যে আসছে। সেই ম্যাথ থেকে 15টা অঙ্ক থাকবে, এবং ইংলিশ থেকে কিন্তু 15টা থাকবে। এই 4-15 60 হচ্ছে লিখিত পরীক্ষা। এই 60-এর মধ্যে যারা কোয়ালিফাই করবে তারা পরবর্তী ধাপে যাবে। এই 60-এর মধ্যে যারা উপরের দিকে থাকবে তারা পরবর্তীকালে মানে একাডেমিক স্কোর হিসাবে 10 পাচ্ছে। কম্পিউটার যে বললাম, কম্পিউটার জানতে হবে, টাইপিং টেস্টে 25 থাকছে, এবং পার্সোনালিটি টেস্টে 5 থাকছে। এই যে 5 আর 25 30, আর 10 40, আর এই 60 হচ্ছে কত, 100। টোটাল হচ্ছে 100 মার্কের এই গ্রুপ সির পরীক্ষা হচ্ছে, তার উপর বেস করে কিন্তু প্যানেল হবে, বোঝা গেল? কিন্তু এই 60 মার্ক আগে আপনাকে পাস করতে হবে, নাহলে কিন্তু এগুলোতে আপনি যেতে পারবেন না। এইটা পরিষ্কার হলো। কিন্তু গ্রুপ ডি স্টাফের ক্ষেত্রে দেখুন, এই একই, এই তিনটে সেম সিলেবাস। জেনারেল নলেজ 15 থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15 থাকবে, ম্যাথ থেকে 15 থাকবে। এইখানে ইংলিশ থাকছে না, কারণ মানে এটা তো ক্লার্কিক্যাল কাজ নয়, আপনাকে ইংলিশ দরকার হচ্ছে না। তাহলে এই 3-15 45, এবং 5 থাকছে পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ 50-এর মধ্যে হবে হচ্ছে প্যানেল।
এই 45-এর মধ্যে যে কাট আপের উপরে থাকবে তার পার্সোনালিটি টেস্ট হবে, অর্থাৎ এই 45 মার্কটা সব থেকে গুরুত্বপূর্ণ, এইটা পার করলেই আপনি পার্সোনালিটি টেস্ট দিতে পারবেন। তাহলে তারপরে যেটা ফাইনালি হবে সেইটা হচ্ছে মেরিট লিস্ট অনুযায়ী আপনি চাকরিটা পাবেন। এই হচ্ছে ব্যাপার। তাহলে আপনি জেনারেল নলেজ হিসাবে যেগুলো হিস্ট্রি, জিওগ্রাফি এগুলোর বিষয় বা পশ্চিমবঙ্গের বিষয় সেগুলো এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমি দিয়ে দেবো, সেগুলো দেখতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেই সঙ্গে আমি বলবো যে ম্যাথগুলো প্র্যাকটিস করতে পারেন, ইংলিশটা প্র্যাকটিস করতে পারেন। যারা মানে ক্লার্কের জন্য হতে চাইছেন তারা একটু কম্পিউটারটা মানে টাইপিংটা টেস্ট করতে পারেন, মানে একটু শিখতে পারেন। আর যারা গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছেন, জেনারেল নলেজ, ম্যাথ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই তিনটে বিষয় কিন্তু আপনাদের পড়তে হবে। হ্যাঁ, এর যে বেসিক যে স্ট্র্যাটেজি এবং কি বইপত্র এবং কি নোটসপত্র সেগুলো আমি বেসিকটা আপনাদের প্রোভাইড করে দেবো। বাকিটা আপনারা আপনাদের মতন প্রিপারেশন আপাতত নিতে থাকুন। যখন অফিসিয়াল নোটিফিকেশন আসবে তখন কিন্তু আমি আরও কি চেঞ্জ হচ্ছে, কিছু হচ্ছে কিনা বা সিলেবাসের কোনো পরিবর্তন হচ্ছে কিনা সেইটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো। আপাতত আপনারা এই সিলেবাসটা ধরে পড়তে থাকুন এবং প্রিপারেশন নিতে থাকুন। আগামীতে যা আপডেট আসবে আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেইখানে আপনি জানতে পেরে যাবেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে করুন, সেটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, পারলে অবশ্যই যারা রয়েছে তাদের সঙ্গে শেয়ার করতে পারেন, কারণ এতদিন পর একটা পরীক্ষা হচ্ছে ফাইনালি, মানে গ্রুপ সি, গ্রুপ ডি যারা বিএড করেনি তারাও এখানে সুযোগ পাবে। তো যাই হোক, দেখা যাক কি হয়। আপাতত থ্যাংক ইউ।